খেলোয়াড়দের সুসজ্জিত একটি শাড়ি লাইন তৈরি করে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি এর সাথে সাথে আরো একটি ঘোষণা রাখছি, মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 সাফল্যের সাথে আমরা এগিয়ে যেতে চাই। প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে কাম্য। এই মানুষ উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমাদের মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024। আজ থেকে শুরু করে 22 এপ্রিল 2024 পর্যন্ত এই 4 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত দর্শক, যে সমস্ত ফুটবল প্রেমীরা এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মাঠে, আপনারা প্রত্যেকে এর সাথে সাথেই আমি রেফারিকে বলবো বাঁশি দিয়ে দুটি দলের খেলোয়াড়দেরকে সজ্জিত একটি সারি লাইন নিয়ে দাঁড় করানোর জন্য। আমাদের প্রিয় পৌরপিতা আমাদের মধ্যে উপস্থিত আছেন, মাননীয় নিতাই শাহ মহাশয়, আমাদের সভাপতি মহাশয় উপস্থিত আছেন, আমাদের সদস্যরা উপস্থিত রয়েছেন, আমাদের মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা। আমি প্রত্যেকের সাথে একটু অভিনন্দন বিনিময়, শুভেচ্ছা বিনিময় করে নেব। প্রথমেই আমাদের উপরটা টানো, ওই দিকটা টানো, হাওয়া ঢুকলে কিন্তু হয়ে যাবে। আরে মাঝখানেটা ধরো, একজন উড়ে যাবে, এটা উড়বে না। মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের এই খেলার দুটি ট্রফি, উইনার্স ট্রফি স্বর্গীয় বাবুদাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি ও রানার্স ট্রফি স্বর্গীয় পরেশচন্দ্র ধলপতি স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি। এই দুটি ট্রফির দুটি দলের খেলোয়াড়দেরকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। সাথে সাথে আমাদের মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের সদস্যরা রয়েছেন, আমাদের প্রিয় পৌরপিতা মাননীয় নিতাই শাহ মহাশয়ের উপস্থিতির মধ্যে দিয়ে, আমাদের সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়ে মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এই ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে আমরা শুরু করলাম আমাদের এই মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এই ময়দানে উপস্থিত প্রতিটি দর্শকের কাছে এই মুহূর্তে চাইবে একটা জোরদার করতালি। সেই করতালির সাথে সাথেই দুই দলের খেলোয়াড়দেরকে মাঠে নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম খেলা শুরু করব। আমরা কয়েক মুহূর্তের মধ্যেই দুই দলের খেলোয়াড়দেরকে আমি সজ্জিতভাবে দাঁড়ানোর জন্য বলছি এবং মাঠের মধ্যে যে সমস্ত সদস্যরা রয়েছেন প্রত্যেকে বলবেন সুসজ্জিতভাবে দাঁড়িয়ে পড়ার জন্য। আমাদের সাথে সাথেই আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা আমাদের আজকের এই প্রথম খেলা আমরা শুরু করবো। আমাদের মাঠে দক্ষিণ দিকে রয়েছে PK এন্টারপ্রাইজ এবং উত্তর দিকে রয়েছে সদস্য, সভাপতি এবং আমাদের মাননীয় পৌরপিতা। শুভেচ্ছা বিনিময় করে দিচ্ছি, আমরা শুভেচ্ছা বিনিময় করে দিচ্ছি আমাদের
এই সজ্জিত লাইন করার জন্য আমাদের সদস্য যারা রয়েছেন, মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের সদস্য যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো একটি সুসজ্জিত লাইন তৈরি করার জন্য। দুদিকের দুটি গোল জাজ চলে যাবেন, দুদিকের দুজন গোল জাজ চলে যাবেন। আমরা এর সাথে সাথেই মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 আমরা এই মুহূর্তে এই প্রাঙ্গণ থেকে শুরু করছি। মাঠে উপস্থিত প্রতিটি ফুটবল প্রেমী শ্রোতাকে আরো একবার আমাদের মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। এইভাবেই প্রতিটা দিন আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যেভাবে আপনারা আজ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর সাথে সাথেই আমরা প্রত্যেককে বলবো, আমরা উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করবো প্রতিটি দর্শক বৃন্দকে, প্রত্যেককে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করবো। প্রথমেই আমরা দেশমাতৃকাকে সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু করব এমপিএসসি চ্যাম্পিয়ন্স ট্রফি, মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি 2024। সবাই একসঙ্গে আমরা এই মুহূর্তে জাতীয় সঙ্গীতে যাব প্রত্যেককে সঙ্গে নিয়ে। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। উচ্ছ্বাস করতালি, ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস, আবেগের উৎসব। সব খেলার সেরা বাঙালির টিভি ফুটবল, আর সেই ফুটবল উন্মাদনা সৃষ্টি হয়েছে। তার কণ্ঠেই চলে যাব সরাসরি। এই মুহূর্তে প্রথম খেলা শুরু হবে, আর কণ্ঠে থাকবেন মিহির ঘোষ। চলে যাব মিহিরদার কণ্ঠে। প্রিয় দর্শক বন্ধু, আমাদের আজকের প্রতিযোগিতার প্রথম যে ম্যাচ ওম ক্রিয়েশন, এটি 2 নম্বর ওয়ার্ড কলকাতা। আপনারা জেনে চমৎকৃত হবেন, আপনারা জানেন লাস্ট আইডি অর্থাৎ এবছর আইডি জিতেছে কলকাতা মোহন স্পোর্টিং। সেই মোহন স্পোর্টিং দলের এক বিখ্যাত ফুটবল প্লেয়ার আজকে মাঠে আছেন, লাল জার্সি পরে আছেন। এছাড়া আরেক বিদেশি আছেন, তিনিও অত্যন্ত কৃতি বিদেশি। এবছর ক্যালকাটা সাধারণ সমিতিতে যার 5টি গোল আছে, তার নাম হচ্ছে জেমস। তার জার্সি নাম্বার 10 লাল জার্সি পরে তিনি খেলছেন। আর মাউন্ট স্পোর্টিং এর ওই প্লেয়ার যার কথা বলছিলাম, এডুল এজের, তার জার্সি নাম্বার 18 লাল জার্সি পরে তিনি খেলছেন। ওদিকে হলুদ জার্সি পরে যারা আছেন, সেই দলে আছেন টিকে এন্টারপ্রাইজ। শুধু ডায়মন্ড হারবার থেকে যে দলটি আমাদের এই বড়নগরে মন্ডলপাড়া অ্যাথলেটিক ক্লাবের এই ফুটবল টুর্নামেন্টে তারা অংশ নিয়েছেন, অর্থাৎ লাল হলুদ বানিয়ে আমাদের ইস্ট বেঙ্গলের কথা মনে পড়ে। সেই জার্সি যদিও কালারটা